আমাদের ছোট লতিফপুর 4 নং 12 ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত গ্রাম। এই গ্রামের যুবকরা দীর্ঘদিন যেহেতু এলাকার মানুষ পানিবন্দী, বের হওয়ার কোনো রাস্তা নেই। এলাকার যুবকরা যারা আছে তারা সকলে মিলে এলাকা যারা আছে তাদের সহযোগিতায় কোনো সরকারি অনুদান ছাড়া বিশাল প্রায় আধা কিলোমিটার হবে তো মনে হয় কেন 200 পয়েন্ট কম 1 কিলোমিটার পর্যন্ত প্রায় এই সাঁকো ওনারা নিজেরাই তৈরি করতেছে। দলমত নির্বিশেষে সবাই সবাইকে সহযোগিতা করলে আসলে যে কোনো কাজ দিয়ে অসম্ভব না। এটা ওরা আসলে এটা এই বিশাল সাঁকো দেওয়ার যে সাহস এলাকার যুবকরা নিছে 1 কিলোমিটার। বাঁশ, সুপারি গাছ, এরপরে এমনি গাছ যে যেভাবে পারছে কিনছে, এলাকা থেকে কালেকশন করছে, সকলের সহযোগিতায় মোটামুটি আলহামদুলিল্লাহ ওদের কার্যক্রম চলমান। আমাদের বিদ্যুৎ আছে, উনিও আশেপাশে কল দিয়ে মনে করেন যে কোথা থেকে কিভাবে কালেকশন করানো যায় টাকা পয়সা। আমাদের রাকিব ভাই সবাইকে পানি খাওয়াইতেছে, শরবত খাওয়াইতেছে। সব ক্লান্ত যুবক, সকাল আজকে 3 দিন 4 দিন। ভাই আজকে কয়দিন ধরে কাজ করতেছেন টানা? আজকে কয়দিন ইয়াসিন ভাই? আজকে কয়দিন চলতেছে কাজ? 2 দিন। আর কয়দিন লাগবো? 2 দিন, আর 1 দিন কমপ্লিট কাম। আর এমনি সুপারি গাছ টাছ কাটা সহ কতদিন হইব? 5 দিন কেন? আচ্ছা যাক, এই যে অন্তত মিনিমাম 3 থেকে 4 হাজার মানুষ পানিবন্দী। এখানে যাওয়ার কোনো রাস্তাঘাট কিছুই নাই। এই সাঁকুটা একমাত্র এখন অবলম্বন।